আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার, আমি আপনারা যদি এই মুহূর্তে আমি দেখাই আসলে গভীর রাইতে আসলে কুখ্যাত দুইজন চোর, বিশেষ করে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নও থাকা যান না এই চোরগুলার লাগে। আপনারা বিগত দিনও আমরা দেখাইছি যে ও চোরগুলারে যে একজন আমরা বিশেষ করে মাইজগাঁও ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া ইউনিয়নের মামুন ভাইয়ের গড় চুরি হয়েছিল। ও চুরির পর থেকে কিন্তু এলাকার সমস্ত জনগণ তারা সচেতন আছেন, সব কিন্তু তারা সজাগ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার অশেষ রহমতে আজকে আমরা এই কুখ্যাত দুইজন চুররে ধরো হয়েছে। তান্তানোর লগে আসলে আরো একজন তাই বাগা মারছেন। আমরা ও বাইসা বলিস থাকি পয়লা উনমু বাইসা। আপনার বাড়ি কই? কোন বাজার? টুকর বাজার। ইকানো কিতা রায় 2টার সময় কিতার টিপ ফেসিন্দার রায় 2টার সময় কোন জায়গা? 11টার সময়। আচ্ছা, কোন জায়গা? ফুলর নিচেতে নূরপুর কি? হ্যাঁ, এইন খে বন্ধুনি বাড়ি কই? হ্যাঁ, মাইজগাঁও। মাইজগাঁও নি তোমার বাড়ি? নাম কিতা? তোমার নাম কিতা? হ্যাঁ, আরিফ। তোমার আব্বার নাম? আব্বার নাম? হ্যাঁ, সেলিম। তুমি তো কয়দিন আগে জেলো আসলাই, কিতার লাগি আসলাই? হ্যাঁ, মাদক। একটু আগে তো তুমি কইছো তোমার মুখে তুমি মাদকর লাগে জেলো আসলাই। হ্যাঁ, এক সময় করছে, এখনো তো লাগে চিবাচুরে তো খাইয়া আইছো 4-5টা। হ্যাঁ, তুমি নখানে নূরপুর এলাকাত খানে রাত 3টার সময় 2টা মা এত দেওয়ানি টেটু আছে মাশাআল্লাহ। এবার ব্রেসলাইট, এবার খুব সুন্দর সুন্দর নৌকুক। বাবা তুমিও তো রাইতি এই তোমার বন্ধুর লোকে দেখা করা তাইছো নি? প্রায় 300 মানুষে দেখা। তুমি যে দৌড়িয়া গেছে তার নাম কিতা? তোমার কিতা? বাপর নাম জানো না তুমি? তারে লইয়া ঘুরাইবে বাবা। তোমার কিতা লাগে? লগর বন্ধু। এ দৌড় মারল কেন? এখানে কুদাইতা কেন? চাচাই কুদাইতা কেন? তুমি তোমার লগরই কই কেনে? আপনারা যদি আমরা কই আসলে অনেক দিন থাকি, বিশেষ করে বন্যা আইসে মান থাকি মাইজগাঁও ইউনিয়নও খুব বেশি চুরি বাড়ছে। আর আমরা চেয়ারম্যান মহোদয়ে তানোর স্থানীয় মেম্বার সকল লইয়া বা এলাকার যারা আছেন সচেতন নাগরিকদের লইয়া একটা গ্রুপ খুলছেন যে রাত্রে যারা বাড়া আটা বা চলাফেরা করবো তারার উপরে অ্যাকশন। আর আমরা আলহামদুলিল্লাহ সাকসেস হইতাম পারছি চেয়ারম্যানের লাগে। ও যে কুখ্যাত চুর, টুকর বাজারের চুর, বিগত দিনও আমরা মামুন ভাইয়ের বাড়ি অনেক টাকার সম্পদ লুটপাট হয়েছে। আমরা কিন্তু এরারে দেখতাম পারছি না, কিন্তু এখন আশা করলাম এরাও আসলো। মামুন ভাইয়ে কইছেন ইয়া ও তারে দেখছইন, একদিন দৌড়াইছইন হাসানি খানো দৌড়াইছইন কোন জায়গা? কো হ্যাঁ, কদিন আগে 1200 জেল থাকি সপ্তাহখানিক। সপ্তাহখানিক হয়েছে তো চুরি হয়েছে। এখানে অনেক আছেন আমরা মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় আছেন। আসলে অনেক পরিশ্রম করা, রাত্রে প্রায় 2টা বাজে। আমরা একটু আসলে সাউন্ড কিলা আর জানতাম পারলাম না, একটু চাষা রাস্তায় জানবো। চাষা এরারে কিলা ধরছেন যদি একটু কইতা। এরা তো রাত 1টার সময় আমরা যে নূরপুর যে রাস্তা আছে, রাস্তা তো পুরো রাস্তাটা ফানিয়ে ডুবাই, কিন্তু তারা রাত 1টার সময় 3টা নীরব এই ফুলর বইয়া মোবাইল কথাবার্তা কর। তখন আমার 5 নম্বর ওয়ার্ডের মেম্বার নজরুল মেম্বারে আমার ফোন দিয়েছেন যে ওলা 3জন মানুষ বনো। আমি হয়েছে আমি আইয়া তুমিও বাড়াও আর ডালিম মেম্বারে একটু খবর দাও। আইয়া খালি আমি হুন্দাতেই নামছি, আমি আরো জনকে লইয়া আইছি। হুন্দাতেই নামতেও যখনও নামছি তখন উঠিয়া দৌড় দিলাইছে 2টারে দৌড়াইয়া তোরা হয়েছে। আর একটা যে টুকুর বাজারের এইগুলো নাম কিটা? হ্যাঁ, শিবলু দোকান পাচ্ছি না, দৌড়িয়া গেছে কি রাত 1টা বাজে তখন। হ্যাঁ, এই যে টুকুর বাজারের যে একটা এটা হয়েছে তার কোনো মামলা সামলা নাই। এখন দেখা যায় তার কয়েকটা মামলার আসামি, মাদকর আসামি পেলা কইছে। থানা আইসেন, থানার হিরক ভাই এরা আইসে, সেকেন্ড অফিসার সব আইসেন।
পয়লা অস্বীকার করছে পরে যখন তার নথিপত্র টানা হয়েছে এখন দেখা যায় যে তার উপরে অনেক মামলা আছে জেলও হারছে আর এগুলো তো আরেক তো হইল এই ফেঞ্চুগঞ্জের একটা কুখ্যাত সুর ডাকাই হে জেলও আছিল এই এলাকা শান্তি আছিল জেল থেকে আবার ফোর্ট থেকেও শুরু হয়েছে চুরি ডাকা হে আজকের নাই হে দীর্ঘ 15 বছর ধরে এই ফেঞ্চুগঞ্জ ত্রাসর রাজ্য সৃষ্টি করছে এবং তার বাড়ি হইল ফেঞ্চুগঞ্জ উপজেলার 36 গ্রাম তার বাড়ি ও ও একটা ফেঞ্চুগঞ্জ উপজেলার 39 বাড়ি তার নাম হইছে গিয়া কিতা কিতা নাম আরিফ আরিফ আর বাপর নাম কইছিল সেলিম কুখ্যাত সন্ত্রাসী এবং সুর যাই হোক আমরা প্রশাসনের এত দিচ্ছি প্রশাসনে ব্যবস্থা নিবা আমরা যতটুকু চেয়ারম্যান মেম্বার হলে এবং গাঁৱৰ যুব সমাজ ইয়া আমরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতাম চাইয়ার আপনারা সকলের সাহায্য চাইয়ার আপনারা আমরা লাগি দোয়া করবা যে আমরা এলাকার মানুষ অন্তত মাঝগাঁও ইউনিয়ন তথা ফেঞ্চুগঞ্জের 5টা ইউনিয়নের মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে রাত্রে অন্তত শান্তিতে ঘুমাইতে পারে মানুষ ভোট দিছে দিয়া আমরা চেয়ারম্যান মেম্বার বানাইছে আমরা যদি মানুষের অন্তত জানমালের নিরাপত্তা না দিতাম পারি তাহলে মানুষখানে আমরা ভোট দিত আর জনপ্রতিনিধি বানাই ইনশাল্লাহ আমি চেষ্টা করি যাইয়ার আর আমার যুব সমাজ বা সকল আমার লোকে আছেন আমার মেম্বার বিশেষ করে ধন্যবাদ জানাইয়ার ডালিম এবং নজরুল মেম্বার দুইজনকে তারা অনেক কষ্ট করছে স্কুল ব্যাপারে পানি ফরিয়া দুবিয়া এবং আমার লগে আমার নাতিয়ার ওজন আসা স্বামী কানবাড়ি বিয়ালিবাজার থানরেও লইয়া আমি পয়লা মোটরসাইকেলে আইয়ার এরারে অ্যাটাক করছি তো যাই হোক সবরে ধন্যবাদ জানাই আর আমরা আশা করি আর এই যে ফকিরপাড়া মামুনের বাড়ি যে চুরি হয়েছে বা অন্যান্য জায়গাত যে চুরিও নিজামপুর বা আরও ফকিরপাড়া 2টা বাড়ি যে হয়েছে চুরি হয়েছে এটার একটা সুরা বাড়িব কারণ আরিফ সব চুরে চিনে সব দেখাইতেছে হে নিজের মুখে কইছে যে আমি সবরে দৌড়াইয়া দিমু খেরা খেরা ইটা করছেন ঠিক আছে ভালো তা হোকা রাইতো বহুত হয়ে গেছে প্রায় 2টা-2:30 বাজে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসলে আমরা চেয়ারম্যানের কাছ থেকে জানতাম পারলাম যে ও এইন তারারে কইছেন যে তার লগে সঙ্গপাঙ্গ আসলে তার সহপাঠী খারা আসলা ও তোমার সহপাঠী চুরি যারা করে স্কুলে যারা পড়ে আমরা তারারে কই সহপাঠী আর চুরের লগে যে থাকে তারেও কোন সহপাঠী বা তোমার প্যানেল এরা হইলো তোমার প্যানেল আমরা লোক অনেক ভিউয়ার্স যুক্ত আছেন আসলে এত রাত্রে লাইভ আইছি বুঝতাম পারলাম না সাউন্ডটা ক্লিয়ার আসেনি যে যেখান থেকে দেখরা আসলে সবে সর্বোচ্চ শেয়ার করবা আর বিগত দিনে আমরা মামুন ভাইয়ের বাড়ির যে চুরি হয়েছিল আপনারা প্রায় 3 লাখ মানুষে দেখছেন আর আজকে অনেকে যুক্ত আছেন প্রায় 4 শতাধিক মানুষ এই মুহূর্তে আমরা লগে লাইভ যুক্ত আছেন সবে দেখরা তারপরে অ্যাটাক করার সম্ভাবনা কিতা বলা কিছু আসেনি হ্যাঁ তেইলা চাও দেখি ইলা চাও কেন ও আমরা এখানো মেম্বার আছেন কাম নাই রে ভাই কাম অনেকে যুক্ত আছেন আসলে দেখরা অনেকে কইরা প্রশাসন কই আসলে প্রশাসন আসেনি কেন তারা তাৎক্ষণিক আইসেন আমরা চেয়ারম্যান মহোদয় তারারে প্রশাসনের কাছে হস্তান্তর করছেন না বউ 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 এরারে আসলে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে ও যে ছেলেটা কয়েকদিন আগে মাদক মামলায় জেল থেকে বার হয়েছে প্রায় সপ্তাহখানি কইছে নিজেও কইছে আর আমরা আসলে অনেকে যুক্ত আছেন সবরে দেখানোর চেষ্টা করলাম এর বাড়ি হইল টুকর বাজার আর ও ছেলেটার বাড়ি হইল গিয়া ফেনোর বাড়ি হইল টুকর বাজার তার পার্টনার হইলা এইন রাত 2টার সময় তাই এখান হইছেন নূরপুর গ্রামও হানা দিতা নূরপুর গ্রামও চুরির উদ্দেশ্যে তাই আইছেন মানুষের ঘর বাড়ি লুটপাট কররা মানুষের ভোগান্তির মাঝে ফালাইরা
মানুষ অনেক কষ্টর মাঝে আছে। বন্যায় মানুষের সব কিছু লুটপাট করিয়া আসলে বন্যার সুযোগটা আসলে তারা কাজে লাগার সাইডে ভাই পানি মানুষ গোরবন্দি পানিবন্দি কোনো বাদি বার হইতে পারেন না, যাইতে পারেন না। তারা ও সুযোগটা কাজে লাগাইয়া তারা কিন্তু চুরি করে ডাকাতি করে যেটাও করে আপনারা তো আমরা দেখানোর চেষ্টা করলাম। আমরা এই মুহূর্তে আছি আসলে তারারে লইয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের ফেরিঘাটও আমরা আছি। তারারে ওখানেও দৌড় হয়েছে। এখানে চেয়ারম্যানে কইলে আসলে তারারে কিলা দৌড়ছেন সম্পূর্ণ বর্ণনা আপনারা দিছেন, আর আমরাও টান রে আপনারা দেখানোর চেষ্টা করলাম। আর আপনারা আর একটা জিনিস সবে সেইভে থাকবা, ইদানিং আসলে খুব বেশি মানুষের বাচ্চা কাচ্চা আসলে গুমর সব জায়গা মুখে আসলে চুরি ওর তার পাশাপাশি ও আর একটা নিউজ আমরা সব জায়গায় দেখলাম ফেসবুকে মাইলে। আপনারা বাচ্চা কাচ্চারা একটু সেইভে রাখবা, আর আপনার যাবতীয় জিনিসপত্র যেটা আছে ওগুলো একটু সেইভে রাখবা। চুরগুলারে তো আমরা আসলে ধরে নিলাম, আর চুরি হইলে তো সম্পূর্ণ দায়ভার তারা তো স্বীকার করছে। তারা লগে খারাপ পেনে লোকল আসেন, তারারেও তারা আনিয়া দিবা, পুলিশের কাছে হস্তান্তর করা হইব। ঠিক তার মতো নাইনি যে ওই কিতা করেন বর্তমানে যে বাচ্চা কাচ্চা কিডন্যাপ হয়েছে নাই তার মতো কালকে গোলাপগঞ্জ একটা ধর হয়েছে কিডন্যাপ হয়েছে। সে শিকার দিছে কিতা জানি, সে শিকার হয়েছে যে প্রথমে মাংস খায় ছোট বাচ্চা তোর মাংস খাইয়া তারপরে জিও করে ও কিতা শরীরের পার্টস বিক্রি করে উঠো বা সাপ উঠো সন্তানরে আসলে প্রশাসনের কাছে হস্তান্তর করো। আমরা চেম্বরে অনেক বিধি নিষেধ আছে আসলে দেখানি যাইতো না, কিন্তু যে হ্যান্ডকাপ লাগানি লাগাইয়া লইয়া যাবো রাস্তা দেখাইলাম আপনারা। আমার মামুন ভাই আছেন ভাই, সুরকলরে মিলছে কিতা কইবা আপনি? তো মিলছে আসলে ধন্যবাদ জানাইলাম আমরা 2 নং মাইজগঞ্জের চেয়ারম্যান শিব ভাইরে, ডালিম মেম্বার, নজরুল মেম্বার সহ নজরুল ভাই সহ সব এলাকাবাসী সবার উদ্যোগে যে সুর রয়েছে। তো তারা তো স্বীকার করে যে মাইজগাঁওর কিছু মানুষ বা আসলে পুলিশের তদন্ত স্বার্থে অনেক জিনিস না হওয়াটাও বলা, তারা স্বীকার করছে যে তারা একটা চক্র আছে, বাট পুলিশও আইডেন্টিফাই করে দেখছেন তারা বেশ মামলার লগে জড়িত। আমার বিশ্বাস এর আর কাছ থেকে অনেক তথ্য উদ্ঘাটন করা যাইব, বাট এর আর একটা গ্যাং আছে, গ্যাংয়ের কাছ থেকে যদি পুলিশ ইয়ে করে পুরা নীল নকশাটা তারা যে প্ল্যান করে এটা বারোই ইনশাল্লাহ আমরা যে মালামাল ক্ষতিপূরণ রয়েছে কিছু জিনিস এটা উদ্ধার করা সম্ভব হইব তারা।